ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন প্রেজেন্স হাড়ির গল্প। আমি নাফিস ইসলাম লিপি চলে এসেছি আজকের ইফতারের একটি রেসিপি নিয়ে। কিচেন ক্লিনার ডিউ এই প্রোগ্রামটি স্পন্সর করেছে। এই রমজানে প্রত্যেকটি ঘরে ঘরে সন্ধে হলেই ভাজা পোড়ার হিড়িক পড়ে যাবে। আমরা যতই বলি না কেন যে সন্ধ্যায় আমরা ভাজা পোড়া কিছুই খাবো না, কিন্তু আসলে কি তা হয়? বাঙালির ঘরে ঘরে ভাজা পোড়া থাকবেই। আর আলুর চপ একটি অত্যন্ত লোভনীয় একটি খাবার, প্রত্যেক দিন ইফতারে থাকতেই হবে। আজকে একটি অন্য ধরনের আলুর চপ তৈরি করব। এই আলুর চপটি চলুন দেখিনি কিভাবে তৈরি করছি এবং কে তৈরি করছে তাকে আমরা ডেকে নিই। আসুন। জুলেখা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। জুলেখা, আপনি আজকে তৈরি করছেন চপ, যার মধ্যে থাকবে পনির বা চিজ। ঠিক আছে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, ইনফ্যাক্ট আমিও পছন্দ করি। চলুন তাহলে আপনি তৈরি শুরু করুন। আর তার আগে যেহেতু একটা ভাজা পোড়ার ব্যাপার আছে, সময় বেশিক্ষণ লাগবে না, আমরা তেলটা চুলায় দিয়ে দিই গরম হওয়ার জন্য। ওকে, শুরু করি। ওকে, তেল গরম হতে হতে আমরা চপ তৈরি করে ফেলি। এখানে আপনি নিয়েছেন আলু। আলু, হ্যাঁ। এরপরে বাকিটুকু আপনি তারপরে আমি এখানে শুকনো মরিচটা নিব। ও, শুকনো মরিচ। আচ্ছা, লবণ নিব। লবণ স্বাদ মতো। জি, স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে, হ্যাঁ, মরিচ হাত দিয়ে ডললে হয় কি ওর ফ্লেক্সটা বোঝা যায় এবং কামড়ে পড়লে একটা সুন্দর ফ্লেভার আমরা পেয়ে থাকি। এরপরে কি দেব? এক এক করে সব মশলাগুলো। আচ্ছা, এখানে আছে ধনিয়া গুঁড়া, এরপরে আছে জিরা গুঁড়া, তারপরে আছে গরম মশলা গুঁড়া। আচ্ছা, খুব সুন্দর ফ্লেভার এসছে। আচ্ছা, তারপরে একটু হলুদ গুঁড়োও যাবে এর মাঝে? আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ইনোভেশন? জি। ইউজুয়ালি আমরা কিন্তু আলুর চপে হলুদ গুঁড়াটা খাই না, কিন্তু আপনার এখানে হলুদ গুঁড়াটা আপনি দিয়েছেন। আপনার ইনোভেশন, তাই তো? আচ্ছা, এরপরে কাঁচামরিচ। জি। আচ্ছা, ওকে, এরপর আপনি ওটা মেখে নিন। এরপর আমি বেরেস্তা দিচ্ছি। বেরেস্তা যাবে, রাইট? পুরোটা দিয়ে দেবো? না, আমার মনে হয় লাগবে না। ওকে, আলুর চপের এই মশলাগুলো আসলে নিজের উপরও ডিপেন্ড করে। অল্প এবং বেশিটা সম্পূর্ণ, যেহেতু আমরা এটা ভাজা নিজের জন্য করছি, কাজে সেটা কিন্তু নিজের ইচ্ছে মতো দেওয়া যায়, তবে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প। তারপরে ধনিয়া পাতা। ধনিয়া পাতা। আপনি করতে থাকেন, আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসি। হাড়ির গল্প অনুষ্ঠানে শুধু কালিনারি অ্যাসোসিয়েশনের আমরা মেম্বাররাই প্রোগ্রামটি করছি না, আমরা যে কোনো সাধারণ লোকের জন্য এই প্রোগ্রামটি আয়োজন করেছি। যে কোনো কেউ চাইলেই আমাদের এই প্রোগ্রামে আপনারা আসতে পারেন এবং আপনারা জেনে খুশি হবেন যে এই প্রোগ্রামটি শুধু যে ইয়াং আমাদের ঘরের মা বোনদের জন্য তা কিন্তু নয়। ছোট বাচ্চা থেকে একদম ওল্ডার বা মানে কি বলবো যে ইয়াং, সকলের জন্য এই প্ল্যাটফর্ম। আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা চাইলে আমাদের এই প্ল্যাটফর্মে এসে রান্না দেখাতে পারেন। ওকে, আচ্ছা, এখানে 15 গ্রামের মতো চিজ উনি ছোট ছোট করে কেটে নিয়েছেন, সেটা ভেতরে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি আপনাকে হেল্প করি, আপনি ওখানে তেলের মধ্যে সেটা ব্যবস্থা করতে থাকেন। এটা এখন আমরা ডিমের ভিতরে ইয়ে করে নিব। হ্যাঁ, ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোটিং করে, হ্যাঁ আপনি দিন, এখানে আমি দিচ্ছি। ওকে, তেল গরম হয়েছে কিনা একটু দেখবেন।
হ্যাঁ, তেলটা আমাদের তেল গরম হয়ে গিয়েছে, আমরা একে একে দিয়ে দিচ্ছি। আমি হেল্প করছি। আমি কি হাতটা ক্লিন হুম করব? হুম হুম চুলার আঁচ একটু বাড়াই দিব না? চুলার আঁচ বাড়ানো আছে। হ্যাঁ, এটিকে বেশি ভালোবাসে আপনার বাচ্চা নাকি বড়? জি, আমার বাচ্চারা বড়রা সবাই এটা বাচ্চা বড় পছন্দ সবাই করে। ভালোবাসে। বাড়ি জি, থেকে কে আছে? আমার বাচ্চারা আছে, হাজবেন্ড আছে। হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি নেই, গ্রামে থাকে। আচ্ছা, তার মানে আপনার ইনোভেশন আপনার বাচ্চারা খুব এনজয় করে। জি তো জি। আচ্ছা, আমরা একটু নেড়ে দিই। আচ্ছা, সুন্দর চমৎকার ব্রাউন কালার হয়ে আসছে। এক পাশ হলে আরেক পাশ নেড়ে দিলেই হয়ে যাবে। ওকে, চুলা অফ করে দিই। হ্যাঁ, আপনার সুন্দর করে সাজানো একটি প্লেট আছে, ওটা নিয়ে আসুন। পাশে কে দেবে? আপনি দেবেন আমাকে না আমি আপনাকে দেব? আপনাকে দিই। আমি হেল্প করছি কাজে 50% কিন্তু ক্রেডিট আমার। ঠিক আছে। চমৎকার এই রেসিপিটি তৈরি করেছেন জুলেখা, এবং ইফতারে রেসিপিটি অত্যন্ত উপযোগী। এর ভেতর যখন আমরা ভাঙবো, ভিতর থেকে চিজ বের হয়ে আসবে। এর চাইতে উত্তম আর চপ কি হতে পারে? প্রোগ্রাম দেখার জন্য আপনাদের সাথে আমাদের সাথে থাকতে হবে হাড়ির গল্পের এই প্রোগ্রামে। আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে। ভালো থাকবেন।